বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি শুনছেন, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত, তারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বেশি বেশি লোকের সাথে আমার ভাবনাগুলো শেয়ার করা যায়। আজকে যে জিনিসটা অবতারণা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি কনসার্ন, একটা উদ্বেগের বিষয়। কিন্তু তার আগে আমি বলি যে দেখেন, আমাদের দেশের কিছু নিম্নমানের সাংবাদিক, তারপর কিছু ইউটিউবার, যারা সকালে উঠে চা খেয়েই 15-20 মিনিট একটু কথা বলতেই হয় ওনাদের, মানে কোনো বস্তুনিষ্ঠ হোক না হোক, এটা কি শোনা কথা না বানানো কথা না কল্পকাহিনী, এটা কিছু জানে না ওরা। ওই যে পেপারে দেখলো, একটু অনলাইনে দেখলো, দুই একটা খবর নিয়ে ওরা একটা ভিডিও বানাইতে বসে যায়। এটা হচ্ছে ওনাদের ইনকামের একটা বিষয়। আমি এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ আজকাল এই ফেসবুকে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বানানো এবং কাস্টমাইজ করে, তারপরে মনে করো ভুল তথ্য দিয়ে, ভেরিফাইড তথ্য আনভেরিফাইড তথ্য দিয়ে লোকজনকে ভুল তথ্য পরিবেশন করে একটা অস্থিরতা সৃষ্টি করে সমাজে, দেশের ভিতরে একটা লোকজনের মাঝে, জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। তো তারা দেখেন, গত কয়েকদিন আগে ভারতে একটা ওই যে গোয়েন্দা প্রধানদের একটা মিটিংয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ড, ওদের জাতীয় নিরাপত্তা পরিচালক। আসার পরে আমি এই ব্যাপারে আমার আগের একটা ভিডিওতে বলেছি এবং আপনারা অনেকেই জানেন তার ব্যাকগ্রাউন্ড। সে ইস্কনের সাথে তার সখ্যতা আছে, তারপর মনে করেন হিন্দুত্ববাদী চিন্তা চেতনার মহিলা সে, এবং মোদির সাথেও তার খাতির অনেক আগে থেকেই, কারণ মোদির জন্য সে অনেক সময় যখন সিনেটর ছিল তখন বিভিন্ন কথাবার্তা বলছে, আমরা শুনেছি। তো সব মিলিয়ে হচ্ছে যে সে লালন করে তার মাঝে ভারত প্রেমের এবং হিন্দুত্ববাদের একটা চেতনা। সেইটা থেকে, তার ব্যক্তিগত স্ট্যান্ড থেকে, ভারতের একটা মিডিয়ার প্রশ্নের উত্তরে সে ওই তার মাথার ভিতরে যেটা আছে একটা বানানো কাহিনী বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে, ওইটা সে ওখানে বইলা গেছে। বাস এইটা নিয়ে আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু ইডিয়ট সাংবাদিক, তারপরে মনে করেন মানে সাবস্ট্যান্ডার্ড কিছু ইউটিউবার একবারে নিরাপত্তা উদ্বেগ এইটা সেটা বইলা, মানে কি একটা কনসার্ন বানাই ফেললো। আমাদের আসলে সমস্যাটা কি জানেন? কাক কান নিয়ে গেছে, শোনার পরে নিজের কানে হাত দিয়ে দেখে না, ওই কাকের পিছনে ছুটতে থাকে। নিজেরা স্টাডি করবে না, নিজেরা ইনডেপথ যাবে না কোনো বিষয়ের, ওই শোনা কথা, বানানো কথা, কল্পনার কথা বলে তথ্য পরিবেশন করে এই সোশ্যাল মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করছে এবং অসত্য কথন করছে। এইটা কিন্তু ঠিক না। এই যে দেখেন, আজকের খবর আপনাদেরকে বলি। এই যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বর্তমান প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প যেই শুভেচ্ছা বার্তাটা আমাদের ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন, এইটার কপি এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখবেন। ওইটা পড়ে দেখেন কত সুন্দরভাবে সেই চিঠিটা সম্মানের সাথে ডক্টর ইউনূসকে লিখেছেন প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টাকে, এবং অনেক কোঅপারেশনের সামনের দিনগুলোতে, ভবিষ্যতে অনেক সহযোগিতা এবং কোঅপারেশন, একসাথে কাজ করার বিভিন্ন ক্ষেত্রে এগুলোর আশা ব্যক্ত করেছে, which is very positive as far as relationship is concerned. মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক, কূটনীতিক সম্পর্কই বলেন। তো সেই জন্য আমি বলবো যে ওই যে
স্বৈরাচারী হাসিনার কথা, তার দলের লোকদের কথা এবং ভারতের মিথ্যা প্রপাগান্ডায় আমরা বিভ্রান্ত না হই। দেখেন, এই জিনিসটা বলার পরে আরেকটা জিনিস বলি। এই রিসেন্টলি একটা অর্গানাইজেশন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে প্রপোজ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সকল অ্যাক্টিভিটি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ করার জন্য। কারণ আপনারা অনেকেই জানেন, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওই শিখ নেতাদের হত্যার গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষিতে এটার জন্য মোদি কানাডা এবং ভারতের কাছে তার জবাবদিহি করতে হয়েছে তার সরকার। তো সেই জন্য ওসব বিষয় থেকে বিবেচনা করে যে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করা হয়েছে যাতে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করা হয়। তো আমার কথা হচ্ছে, ওই খালি কাকের কথায় শুনে কাকের পিছে দৌড়ায়েন না। সত্যটা জানুন এবং নিজেদের উপর আস্থা রাখুন, নিজের নেতৃত্বের উপর আস্থা রাখুন। এই যে দেখেন, আরেকটা যে জিনিসটা আজকে আমি বলতে চাচ্ছিলাম, যে বয়ানটা এখন বাজারে তৈরি করা হচ্ছে, যেটা স্বৈরাচারী হাসিনার সময় সেই 16-17 বছরে আমাদের দেশে ওই বয়ানটা, মিথ্যা বয়ানটা তৈরি করা হয়েছিল এবং ওইটার মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ইসলাম ধর্মের উপরে, মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে গেছে, জেল জুলুম এবং অত্যাচারের নিষ্পেষিত করেছে। সেটা হচ্ছে কি, যে মৌলবাদের উত্থান, জঙ্গি হামলা, ইসলামী মৌলবাদী, এই ধরনের বিভিন্ন কথা, যত ধরনের ডিকশনারিতে কথা আছে, এগুলো তারা ওই যে দুনিয়াতে তখন গ্লোবালি সেই 9/11 পরে, 9/11 পরে যে একটা আবহাওয়া ছিল, রাজনীতিক একটা যেই ভাইব ছিল, ওইটার সুযোগ নিয়ে আমাদের দেশেও ভারত ওই প্রেসক্রিপশন দিল এবং স্বৈরাচারী হাসিনা ওই প্রেসক্রিপশনে আমাদের দেশে সেই মৌলবাদের উত্থান বলে যা করছে আপনারা সবাই জানেন। এটা আমি আর চর্বণ করতে চাই না। এখন আবার আমাদের দেশে সেই কিছু মহল মৌলবাদের উত্থান, সেই জঙ্গিবাদের হামলা, এই ধরনের নতুন বয়ান আনার চেষ্টা করতেছে। আমি বলতে চাই এগুলো ভুয়া এবং এইটা আরেকটা সেই মিথ্যা বয়ান তৈরি করে আমাদের দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং মুসলমানদেরকে আবার একটা সাইড লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যাতে সেই মহল তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে। হ্যাঁ, হতে পারে গোয়েন্দা সংস্থাগুলো তাদের নিরাপত্তা হুমকি নিরূপণ করে, এটা মান্থলি করে, সাপ্তাহিকভাবে করে, ইভেন কি ডেইলিও করে, এবং তারা সেই নিরাপত্তা হুমকি নিরূপণ অথবা থ্রেট অ্যাসেসমেন্ট করার পরে, সিকিউরিটি থ্রেট অ্যাসেসমেন্ট করার পর এটা সরকার প্রধান অথবা বিভিন্ন বাহিনী প্রধান যারা আছে তাদেরকে এই তথ্যগুলো দেন। হ্যাঁ, বর্তমান অবস্থাতে যেই একটা থ্রেট, যেই একটা নিরাপত্তা হুমকি, আমরাও যারা নিরাপত্তা বিশ্লেষক আমরাও মনে করি যে ভারত বিভিন্ন কার্ড খেলার পরে, বিভিন্ন গুজব এবং মিথ্যা প্রচার প্রপাগান্ডা করার পরে এখন ওরা আরেকটা কার্ড খেলতে পারে, সেটা হচ্ছে যে জঙ্গি হামলা, মৌলবাদের উত্থান। জঙ্গি হামলা করাইয়া মৌলবাদের উত্থান বলে এই প্রপাগান্ডাটা ওরা করার চেষ্টা করবে। সম্ভবত নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো ওই একইভাবে হয়তো সরকারকে বা বিভিন্ন বাহিনীকে এটা তাদের থ্রেট অ্যাসেসমেন্ট দিছে। সেই জন্য তো থ্রেট অ্যাসেসমেন্ট তো কিছু ইনফরমেশনের উপর করা হয়, তো হতেই পারে। তো সেই জন্য আমার কথা হচ্ছে এটা নিয়ে নাচানাচি করার দরকার নেই। কিছু মহল হাতে তালিয়া লাগাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের দেশকে বোধহয়
মৌলবাদী দেশ হিসাবে আবার প্রমাণ করা যাবে এবং ওনাদের স্বার্থ হাসিল করবে। সেই আশা গুড়ে বালি। বাংলাদেশ মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দেশেই থাকবে। যদিও আমাদের দেশে যারা সংখ্যা লঘু তারা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে ধর্মীয় সম্প্রীতির মাঝে বসবাস করবে, যুগ যুগ ধরে যা করে আসছিল। কিন্তু ওই মৌলবাদের বয়ান দিয়ে দেশে বিভাজনের রাজনীতি বা বিদেশি যে মহল এখানে ফায়দা লুটার চেষ্টা করতেছে, এই সুযোগ কিন্তু আর দেওয়া যাবে না। সেই জন্য আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং এটা যেন করতে না পারে সেদিকে খেয়াল করতে হবে। এই জন্য আমি বলবো যে সামনের দিনগুলোতে বিদেশি মহল আমাদের দেশে এই যে জঙ্গিবাদের উত্থান বয়ানটাকে জায়েজ করার জন্য তারা ওই জঙ্গি হামলার নামে ওদের যে দোসর এবং ওদের যে চর আমাদের দেশে যে বিশ্বাসঘাতক দালাল আছে তাদের মাধ্যমে কিছু স্টেজ ম্যানেজড কিছু ঘটনা ঘটাতে পারে, পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটাতে পারে। সেজন্য আমার পরামর্শ থাকবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কোঅর্ডিনেট করে বিভিন্ন যে বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব গোয়েন্দা সংস্থা আছে সেই সব গোয়েন্দা সংস্থা NSI, DGFI, তারপরে মনে করেন ডিবি, SB, এই সবগুলোর মাঝে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করে এদেরকে সতর্ক করা উচিত যাতে এরা বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে এবং একই সাথে আমাদের সার্বিক নিরাপত্তা দিকে নজর দিতে হবে এবং এটাকে এই সতর্কতার মানটাকে আরো উন্নত করতে হবে, প্রস্তুতি রাখতে হবে এবং বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে বাজার ঘাট, মার্কেট, এইসব জিনিসগুলো, মসজিদ, মন্দির, এই ধরনের, তারপরে রেলওয়ে স্টেশন, লঞ্চ স্টেশন, বিমানবন্দর, এই ধরনের পাবলিক প্লেসগুলোতে আমাদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে হবে, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সতর্ক এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে আমাদের শত্রু দেশ আমাদের দেশে আবার কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতে না পারে। সকলে ভালো থাকুন। সামনের ঈদে বাড়ি ফেরার সময়টা সবার নিরাপদ হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম।